স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শুরু হয়েছে। আমি একটু 2 মিনিট একটু গল্প বলবো। সেটা হচ্ছে যে কারণে আমার এই ধরনের একটা সেশন নেওয়ার একটা চিন্তা ভাবনা আসছে। সেটা হয়েছে কি যে মানুষের সবচেয়ে কঠিন মানে যে কোনো কিছু করার ক্ষেত্রে প্রথম যে কঠিন যে স্টেপটা সেটা হচ্ছে স্টার্ট করা। এটা হচ্ছে কঠিন ব্যাপার। এবং ওই যে বলছি যে কারণে অনেকের করা হয় না। আমি একটা এক্সাম্পল মানে আমি আমার পার্সোনাল লাইফ থেকে একটু শেয়ার করি। যেমন আমি একটা জিনিস দেখাই, এখানে অবশ্যই দেখা যাচ্ছে অবশ্যই মনে হয়। আমি এই যে আমার যে কোড ফোর্সেসের যে অ্যাকাউন্ট এটা খুলছিলাম বিগত 2019 সালে, ঠিক আছে? এই যে ডিসেম্বর 1, 2019। তো তো এটা আমাকে এর আগেও আমাকে অনেক আমার অনেক জুনিয়র বা ছোট ভাই অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে বলছে যে হ্যাঁ এটা করতে পারেন, এটা করেন। মানে বয়সের দিক থেকে জুনিয়র, কিন্তু দেখা যায় যে আমার পড়ালেখার একটু গ্যাপ ছিল, ওরা দেখা যায় আমার থেকে আগানো আর কি। তো আমি ইয়া করতে করতে এক সময় হচ্ছে আমি হ্যাঁ খুলি, হ্যাঁ 2019-এর ডিসেম্বরে। তারপরে আমি হচ্ছে এই যে ওয়াটারমেলন যেটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, এটা আমি সলভ করতে পারি না, মাথায় কোনো লজিক আসে না। দেন কি হলো, 19শে ডিসেম্বরে চেষ্টা করলাম, পরে ছেড়ে দিলাম, ঠিক আছে? তো ডিসেম্বরের 12 তারিখ 2020 সালে, মানে কি 1 বছর পরে, 1 বছর পরে আবার চেষ্টা করলাম, তো হচ্ছে না। তারপরে হচ্ছে চেষ্টা করা ছেড়ে দিলাম, হচ্ছে না যেহেতু। মানে আমি বুঝলাম যে আসলে এই প্রোগ্রামিং জিনিসটা অনেক কঠিন বিষয়, এটা আসলে আমার দ্বারা সম্ভব না। আমি এরকমই আর কি রিয়েলাইজ করলাম, এটা আমার দ্বারা মনে হয় সম্ভব না। তো পরে যাই হোক কি বুঝে যেন মার্চের 21 তারিখের দিকে আবার একটু কি বুঝে যেন একটু মোটিভেশন আসলো, একটু করা শুরু করলাম। তো ও না, করা শুরু করলাম না, এই দিন আবার আমার একটা ওই যে ছোট ভাইয়ের সাথে আবার দেখা। তো সে এই যে ওয়াটারমেলনটা কিভাবে সলভ করে সে আবার মুখে মুখে বলে দিছে ভাই, এই তো লজিক। আমি পরে হচ্ছে এরকম সাবমিট দিলাম, দেখি ও অ্যাকসেপ্টেড। আসলে লজিকটা তো ঠিক ছিল, সহজ ছিল। তো দেখো আমার এখানে 1 বছর 3 মাস 4 মাসের মতো চলে গেছে। তো আমি আসলে চাচ্ছি না যে এরকম তোমাদেরও এরকম এই 1 বছর 2 বছর চলে যাক শুধু ভাবতে ভাবতে, ঠিক আছে? জাস্ট এই একটা কারণে হচ্ছে আমার এই সেশনটা নেওয়া, নাহলে অনলাইনে অনেক রিসোর্সের তো কোনো অভাব নাই, ঠিক আছে? তাহলে আমার অতিরিক্ত এই সেশন নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে তোমাদের ফার্স্ট 2 একটা প্রবলেম শুরু করে দেয়া, যাতে পরবর্তীতে তোমরা আস্তে আস্তে এইভাবে আগাই যেতে পারো। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে? আমরা এরপরে হচ্ছে আমি 1 মাস সময় পাইলাম, আমি মোটামুটি 50-60টা প্রবলেম সলভ করে ফেললাম 10 দিনের মধ্যে, ঠিক আছে? যে দেখা যাচ্ছে কন্টিনিউ একের পর এক। তখন সেগুলো অ্যাকসেপ্ট হচ্ছে, তখন আবার আমাদের সাব্বির ভাই ছিল, উনি বেশ এই ব্যাপারে হেল্প করছে, অনেক সময় অনেক ধরনের সেশন টেশন এরকম নিত, ঠিক আছে? তো আমি জয়েন করতাম, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। তো এই জন্য হচ্ছে আমি চাচ্ছি যে যেটা আমরা সিনিয়রদের কাছ থেকে যেভাবে পেয়েছি তোমরা সেভাবে পাও, ঠিক আছে? একটা কমিউনিটি সুন্দর হোক আর কি, ভালো হোক, তোমরা ভালো করো। তো যাই হোক আমি আহ, এখানে যারা অনেকের কোড প্রসেসে অ্যাকাউন্ট আছে অনেকের নাই, ফাইন, অনেকের হচ্ছে টপে অ্যাকাউন্ট আছে অনেকের নাই। এনিওয়ে আমি হচ্ছে যেটা শুরু বলতে যাচ্ছি যে আমাদের হচ্ছে টপে সবাই আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি এই মুহূর্তে, আমরা যারা পিসির সামনে আছি সবাই হচ্ছে টপে অ্যাকাউন্ট করে ফেলি। টপে এখানে অ্যাকাউন্ট কার কার আছে একটু হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো। টপ ডট ও, ঠিক আছে? এখানে যদি আমরা tops.co এটা লিখে সার্চ দিই তাহলে আমাদের এখানে নিয়ে আসবে। আমার লগ ইন করা আছে, আমি যদি এটা লগ আউট করি, এখানে শুরুতে আমাদের দেখাবে লগ ইন। লগ ইনে আমি চাপ দেব, আমার তো যেহেতু ইমেল পাসওয়ার্ড এগুলো আছে সো লগ ইন করতে পারবো। কিন্তু যাদের নাই তারা কি করবে, তারা হচ্ছে যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। তো আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে, এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে চাপ দিলে আমাদের এখানে বলবে এন্টার ইওর নেম, তারপরে এখানে কি চাচ্ছে ইমেল অ্যাড্রেস, আর এখানে চাচ্ছে একটা পাসওয়ার্ড।
তো এই তিনটা ইনফরমেশন যদি আমি দেই, তারপরে ইউ আর নট হিউম্যান, এরপরে ক্যাপচা আসবে, ওইটা যদি কমপ্লিট করি, এরপরে রেজিস্টারে যদি আমরা একটা চাপ দিই, তাহলে আমাদের ওই মেইলে আমাদের একটা ভেরিফিকেশন যাবে, একটা লিংক যাবে। ওই লিংকে ক্লিক করলে আমরা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে আমরা জয়েন করে ফেলতে পারবো টপে। ঠিক আছে? তো আমাদের মনে হয় এই কাজটা করতে সর্বোচ্চ 5-6 মিনিটের বেশি লাগার কথা না। আমরা এই 5 মিনিট একটু ওয়েট করি, এই 5 মিনিটের মধ্যে আমরা এই কাজটা শেষ করি সবাই। 13 বাজে, আমরা 18তে আবার শুরু করি। এখানে যারা জয়েন করছে তাদের মানে কথা ঠিক আছে, মানে আমরা কি এটা করতে পারি না এখন? জি ভাই। তাহলে আমরা করে ফেলি, সমস্যা থাকলে আমরা বলি। টপের প্রবলেমগুলো বেশ সহজ আছে, এটা বিগিনার ফ্রেন্ডলি। দেখা যায় টপে আমরা অনেক কোড, ওখানেই এডিটর আছে, ওটা দিয়েই আমরা কম্পাইল করতে পারি, টেস্ট করতে পারি। আমাদের দেখা যায় আলাদাভাবে কোনো কোড ব্লকস বা বিএস কোড যাই বলি না কেন, এগুলো প্রয়োজন হয় না। ঠিক আছে? টপে কাজ করলে প্রয়োজন হয় না বলতে হচ্ছে মানে একান্ত নিড নাই, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এই আইডি ইউজ করি আর কি। দেখা যায় কোড সেভ করে রাখলাম, ইনপুট আউটপুট চেক করলাম। Dada, that issue network is not present. ভালো বুঝিনি। Network is private network. এখন তো দেখি। আচ্ছা, তোমরা এই যে এটাই চলে যাও, এই যে আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি মেসেজ, এই যে মেসেজ। আর এখানে পাসওয়ার্ড একটু দেখা যায় আপার কেস, লোয়ার কেস, স্পেশাল কিওয়ার্ড, স্পেশাল কিওয়ার্ড। আফিয়া, তোমার কথা বোঝা যাচ্ছে না, তুমি প্রয়োজনে একটু মেসেজ দিয়ে দাও। আমরা যারা হচ্ছে ধরো পিসি দিয়ে লগ ইন করতে পারি নাই, তারা কিন্তু ফোন দিয়ে এই কাজটা করে ফেলতে পারবো। ঠিক আছে? আমরা করে ফেলি, কারণ আমার এই এই হচ্ছে এই বুট ক্যাম্পের উদ্দেশ্যই হচ্ছে ওই তোমাদের দিয়ে 2-4টা প্রবলেম সলভ করাই দেখানো। ঠিক আছে? উদ্দেশ্য অনেক বড় না, আর উদ্দেশ্য এমন না যে শুধু গল্প করা, এটাও না। আমাদের কারো কি এটা হয়েছে? হইলে আমরা একটু হাত জাগাইতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার হয়েছে। হ্যান্ড রেজ করতে পারি আমরা। আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে? সাবমিট করছো তুমি? হ্যাঁ ভাইয়া। তোমার করছো, অ্যাকাউন্ট করছো? হ্যালো, জি জি ভাইয়া, জি করছি। অ্যাকাউন্ট করছো? এখন লগ ইন করো তাহলে। আচ্ছা ভাইয়া, 1 মিনিট ভাইয়া। এখানে সবুজ ভাইয়ের কি করা হয়েছে? হ্যাঁ দাদা, একটু লাগবে। আচ্ছা আচ্ছা,
সময় ওকে, তারপরে যে সবুজ আখন। ভেরি ফাইন আছে। ওকে ঠিক আছে, যাও শেষ করো আর কি। ডিআরসি থেকে যে সবুজ কি আখন নাকি এখন বুঝতেছি না কি বলে। ভাইয়া সুজন এখন আমার কমপ্লিট হয়েছে। সুজন আখন কমপ্লিট হয়েছে। সাবডিরেরও কমপ্লিট হচ্ছে। আপিয়া বলতেছে কানেকশন সমস্যা। আচ্ছা আপিয়া, আমি তাহলে তোমার এটা একটু তুমি শেয়ার করো, তাহলে স্ক্রিন শেয়ার করো, দেখি তোমার কি সমস্যা। শেয়ার করতে পারবা? যাও তো, টপ স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, লগ ইনে চাপ দাও দিদি। আচ্ছা, কানেকশন ইজ নট টার্ন অন এনেবলড প্রোটেকশন দাও তো, দেখি কি বলে। আচ্ছা না, তুমি ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো, মানে কাইটে দাও উপরে। টপ যে ওই যে সব নীল লেখা, ওইটা চাপ দাও তো, নীল যে লেখাটা। তুমি কি দিয়ে, ক্রোম দিয়ে ঢুকছো? গুগল ক্রোম এটা? না, তুমি গুগল ক্রোম দিয়ে ঢুকো তো, গুগল ক্রোম আছে না? না তুমি তো, হ্যাঁ গুগল ক্রোমে যাও। এখানে নাই গুগল ক্রোম, তো একটা অ্যাপসই থাকে ফোনে। এই যে ক্রোম, এখানে টপ লিখে সার্চ দাও, TOPS। হয়েছে। Attackers might be trying password manager, turn on get Chrome's highest level of security। কি বলতেছে এগুলো তো, HTTPS। আচ্ছা, এটা পরে দেখবো না তাহলে, নাকি তুমি অ্যাডভান্সে চাপ দিয়ে দেখতে পারো। তোমার কোনো বুঝতেছি না। আচ্ছা পরে দেখবো না তাহলে, ঠিক আছে। তুমি ওকে, তোমার এটা পার্সোনালি তাহলে পরে দেখবো। বাকিদের কি হয়েছে তাহলে তুমি প্রেজেন্ট হচ্ছে স্টপ করতে পারো। জি ভাইয়া, আমি আগে অ্যাকাউন্টটা খোলা ছিল, 4-5টা প্রবলেম করছি। ও ভেরি গুড। তুমি কোড প্রসেসে তোমার অ্যাকাউন্ট আছে? জি ভাইয়া, কোড ফোর্স অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে, ভেরি গুড। তাহলে তো তোমার এই আজকের সেশন না হইলেও চলতো। ভেরি গুড। না ভাইয়া, আপনাদের সাথে কথা হইলো, আন্ডারস্ট্যান্ডিং হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের তো অনেক কথা হয় না, আমাদের গ্রুপ মেম্বারদের কারোর সাথেই কথা হয় না ওইভাবে। তো কথা আচ্ছা হইলে এটা ভালো ভাইয়া আমাদের জন্য। অবশ্যই, আমাদের সাথে হয়ে গেছে, আমরা হ্যান্ড রেজ করে ফেলবো। তাহলে আমরা দেখতে পারবো যে সবার হয়েছে কি। হ্যাঁ মৌসুমি, তুমি হ্যাঁ, ভালো আছো ভালো আছো। 10:30টার দিকে তাহলে 10:30। ওকে ঠিক আছে, আমরা যেহেতু সবাই এটা করে ফেলতে পারছি। সুজন এখন তো এখনো করতে পারলা না নাকি? জসিম করতে পারো নাই? না জসিম তো করছে। ভাই আমি করছি তো, জসিম, আমি হয়তো সবুজ, তোমাদের কি অবস্থা? বাবা আমার কোড ফোর্সে অ্যাকাউন্ট আছে, কিন্তু এই যে লাস্টে কি বলছেন এটা আমি শুনি নাই। টপ মানে একটা টিওপিএস কল টপ, আসছিল তো এই জন্য আমি ওটা করতে পারিনি। এটা এটা
এটা এই ভিডিও হ্যাঁ যেহেতু থাকবে তুমি এটা দেখে নিও, ঠিক আছে? এটা করে ফেলবা, না হলে আমাদের এই সেশন নিয়ে আর কোনো মানে নাই, সময় নষ্ট ছাড়া আর কোনো মানে আচ্ছা নাই, ঠিক আছে, ঠিক আছে? তারপরে সবুজের কি অবস্থা? সবুজ হয়েছে? ঠিক আছে, ওকে। সবুজ কমপ্লিট হয়েছে? সবুজ রয় না দাদা ই হয় নাই, ভেরিফাই হয় নাই। ভেরিফাই তুমি মেইলে গিয়ে অল মেইলে একটা চাপ দাও, হয়তো তোমার স্প্যাম বা অন্য কোনো কিছুটা আসছে, বুঝছো? মেইলে ঢুকে অল মেইল আছে না, ইনবক্সের নিচে অল মেইল আছে, ওখানে চাপ দাও। এমনি ক্যাপচা তো দেওয়া হয়েছে তাই না? ক্যাপচা দিছো না? হ্যাঁ আচ্ছা দেখো এই যে হচ্ছে এই মোড়ে গিয়ে অল মেইলে চাপ দিলে তখন দেখতে পারবে, মোড়ে গিয়ে যে অল মেইল এখানে আসবে, বুঝছো? আসছে? আসে নাই? না আচ্ছা ঠিক আছে, মানে পারবা তো, ওটা করে ফেলতে পারবা, আজকের ভিতরে করে ফেলবা, সমস্যা নেই। তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা আগাই। তোমরা এটা সবাই আশা করি করতে পারবে, এটা না করার কোনো কিছু নাই। আসবে, না আসলে ঠিক আবার আছে, চেষ্টা পারা করবো। যাবে, হ্যাঁ, না আসলে পরবর্তীতে আবার কল করতে। আবার চেষ্টা করবো, কিন্তু অবশ্যই ঠিক আজকের আছে, মধ্যে কনফার্ম করবো যে আমি করছি, ঠিক আছে? সাব্বির হাত নামাই ফেলতে পারবো। ঠিক আছে। ওকে, আমরা আহ, আমরা যদি টপে আসি, যেমন আমি লগ ইন করছি, ঠিক আছে? তোমরা সবাই লগ ইন করে ফেলো, ঠিক আছে? লগ ইন করার পরে লগ ইন করে ফেলো সবাই। লগ ইন করার পরে আমরা এখানে যদি প্রবলেমস, এখানে যদি আমরা চাপ দিই তাহলে আমরা প্রবলেমগুলো দেখতে পারবো, ঠিক আছে? আমরা দু একটা প্রবলেম আমি একটু সলভ করে দেখাবো। এখানে বিভিন্ন টাইপের প্রবলেম আছে, আমরা একটু ইজি ইজি প্রবলেমেই দেখি। আমরা একটু সহজ প্রবলেমেই দেখি, ইজি প্রবলেম কিভাবে আমরা দেখি যে কিভাবে এটা সাবমিট দিতে হয় কিভাবে। হ্যাঁ, মনে করো যে সাপোজ আমরা একটা সহজ, যেমন অ্যাড দেম আপ একটা প্রবলেমের উপর আমরা চাপ দিলেই কিন্তু দেখো এই যে প্রবলেমগুলো আছে, প্রবলেমের উপর আমরা যদি চাপ দিই তাহলে কিন্তু আমরা প্রবলেমটা দেখতে পাচ্ছি। এখানে স্টেটমেন্ট কি বলা আছে? রিড টু ইন্টিজার ভেরিয়েবল, ক্যালকুলেট দেয়ার সাম এন্ড প্রিন্ট ইট। মানে দুইটা ইন্টিজার ভেরিয়েবলের মান সে নিবে, সেটার সাম বের করে সেটা প্রিন্ট করে দেবে। খুবই সহজ, দুইটা সংখ্যার যোগফলের প্রোগ্রাম, এটা আমরা সবাই বুঝিতে পারি। কিন্তু এখানে দেখো আমাদের ইনপুটে কি বলা আছে? দ্য ইনপুট উইল কন্টেইন টু ইন্টিজার এ এন্ড বি, যেখানে এ, এই যে আমি বলছিলাম যে ইনপুট আউটপুট কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো, এগুলো দ্বারা কি বোঝায়, ঠিক আছে? সেটা নিয়ে কথা বলবো বলছিলাম। তো ওরা হচ্ছে ইনপুট হিসেবে দুইটা ভেরিয়েবলের মান দিবে, যেমন এখানে দিছে 4 এবং 5, ঠিক আছে? তো এখানে কেমন মান দিতে পারবে, এই এ এবং বি এর মান কেমন হইতে পারে? এখানে বলা হয়েছে এ আর বি এর যে মানগুলো দেয়া হবে সেগুলো হবে মাইনাস কত, এই যে 2 ইন্টু 10 টু পাওয়ার কত, 3 4 5 6 7, মাইনাস 10 টু পাওয়ার 7 থেকে কত প্লাস 2 ইন্টু 10 টু পাওয়ার 7 পর্যন্ত, এরকম রেঞ্জে হচ্ছে আমাদের এ এবং বি এর মান দেয়া থাকবে, এর মাঝামাঝি ভ্যালু হবে, ঠিক আছে? মানে এত এর বেশিও হবে না আর এত এর কমও হবে না, এই মাঝামাঝি। এই জন্য আমাদের হচ্ছে কি প্রিন্ট দ্য সাম। তাহলে এটা আমরা বুঝি যে কিভাবে করতে হয়, যেহেতু সি প্রোগ্রামিং আইডিয়া আছে। তো সরি, আমি তো লগ ইনই করিনি, লগ ইন না করলে তো এটা দেখাবে, মানে আমি তো সাবমিট দিতে পারবো না। আচ্ছা, আমার যেহেতু এটা সেভ করা আছে এই কারণে অটো চলে আসছে, এই কারণে লগ ইন করলাম। প্রবলেমসে গিয়ে ইজি প্রবলেম অ্যাড দেন হচ্ছে এই জায়গাটায় আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি ফাইল চুজ করে দিতে পারি, আর একটা আছে হচ্ছে ওপেন এডিটর, ডাইরেক্ট এখানেই লিখতে পারি, ঠিক আছে? কোথায়?
এই যে ওপেন এডিটর, এটা চাপ দিলে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমার চুজ করে দিতে হবে। আমি প্রথমত সি দিয়েই দেখাই, সি প্লাস প্লাস এর দরকার নেই, এখানে অটোমেটিক্যালি কিন্তু এইগুলো দেয়া আছে, কিছু কোড করে লিখে দেয়া আছে, হ্যাঁ, বাকিটা নিজে করতে হবে। অথবা আমি যদি এখানে সি সিলেক্ট করে দেই, সি এর কতগুলো ভার্সন আছে, সি 11, 17, 23, 11তে যা আছে 17তে তার থেকে আরো কিছু ফিচার বেশি আছে, 23-এ আরো একটু বেশি আছে। একইভাবে সি প্লাস প্লাস এরও বেশ কিছু আছে। তো আমরা 17ও সিলেক্ট করতে পারি, 20ও সিলেক্ট করতে পারি, 23টা হচ্ছে সবচেয়ে আপডেট, জায়গাটাই আমরা সিলেক্ট করি সি। তো এখানে বাই ডিফল্ট আমাদের তো হ্যাশ ইনক্লুড, এটা লিখতে হইল না, অটোমেটিক্যালি দেখাই দিল। ইন্টিজার মেইন রিটার্ন 0, এগুলো তো আর বলার কিছু নেই। এখানে আমাদের কি করতে হবে, দুইটা ভেরিয়েবল এ আর হচ্ছে কি বি নিতে হবে, এবং সেটা ইনপুট নিতে হবে। তাহলে স্ক্যানএফ %d, যেহেতু দুইটা ইন্টিজার টাইপের, তারপরে %a এর মধ্যে একটা ঢুকবে, বি এর মধ্যে আরেকটা ঢুকবে। এখানে কথা হচ্ছে যে ওরা যে বড় হাতের এ আর বি দিয়েছে, আমাদের কি এখানে বড় হাতের এ বি দিতে হবে? এমন কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো দুইটা ভেরিয়েবল হইলেই হয়েছে। ঠিক আছে, এখানে আমরা এক্স ওয়াই দিলেও কোনো সমস্যা নেই, ওরা বোঝার সুবিধার্থে এ আর বি নাম দিয়েছে, আমরা ছোট হাত দিই বড় হাত দিই কোনো ব্যাপার নেই। তাহলে এই দুইটা ভেরিয়েবলের মান আমি ইনপুট নিলাম, তো আউটপুট হিসেবে আমি কি দেখাবো, ধরো ইন্টিজার সি সমান সমান আমি লিখলাম হচ্ছে এ আর বি এর যোগফল, আর সেই যোগফলটাকে আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। তাহলে প্রিন্টএফ %d, তারপরে কি কমা দিয়ে সি এর মান। এখন দেখি আমাদের এই কোডটা প্রথম যে টেস্ট কেস সেটা পাস করে কিনা, বা যতগুলো টেস্ট কেস আছে সেটা পাস করে কিনা সেটা দেখবো কোথায়। এই যে যদি আমি টেস্টে চাপ দিই, তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এই টেস্ট কেসটা পাস হয় কিনা। কি বলছে, অ্যান আনরিকগনাইজড কমান্ড লাইন 23। আচ্ছা, আমরা প্রয়োজনে এটা একটু কপি করে 23 এর বিষয়টা কি হলো বুঝলাম না, তাইলে আমরা সি 11 দিয়ে চেষ্টা করি। ওকে, স্ক্যানএফ প্রিন্টএফ, তাহলে আমাদের স্যাম্পল টেস্ট কেসটা আমাদের পাস হয়েছে। এখন আমরা দেখব এটা অ্যাকসেপ্ট হয় কিনা। তা আমাদের এটা সাবমিট দিতে হবে। এখন সাবমিট দিলাম, সাবমিটে চাপ দিলাম, এই যে এখানে 6টা কেজের মধ্যে সবগুলোই পাস হয়ে গেছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা একটা প্রবলেম সলভ করে ফেললাম। ঠিক আছে, এই এটা তো হচ্ছে সবচেয়ে সহজ একটা আমরা প্রবলেম দেখলাম। ঠিক আছে, তারপরে এখন আমি কি কি কতগুলো প্রবলেম সলভ করছি সেটা যদি আমি দেখতে চাই, তাহলে এই যে আমার এইটার উপর চাপ দিয়ে সাবমিশনে চাপ দিলে হচ্ছে আমি দেখতে পারবো যে আমি কতগুলো প্রবলেম আমি সলভ করছি। যেমন এই একটা প্রবলেম সলভ করছি, এই গার্লস স্টোরি, এই আরেকটা প্রবলেম। আচ্ছা, আমি যে এই প্রবলেমটা দেখাইলাম, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু আছে বলার? তাহলে বলতে পারো। আচ্ছা, আশা করি এটা নিয়ে আসলে বলার কিছু নেই, এটা খুব সহজ একটা প্রবলেম। আমরা আরো দু একটা প্রবলেম আজকে দেখব, তারপরে কালকে হচ্ছে কোড ফোর্সেস থেকে আরো কয়েকটা প্রবলেম দেখব, তারপরে পরশুদিন যদি মনে হয় আরেকদিন লাগবে তাহলে করব, নাহলে তো কালকেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি আরেকটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে মিনারাজুর একটা প্রবলেম। ঠিক আছে, এই একটা প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে, তোমরা প্রবলেমে চাপ দিলে এরপরে ইজি প্রবলেমে গিয়ে ওইখান থেকে করতে পারবে যে কোনো প্রবলেম। সহজ প্রবলেম দিয়েই ফার্স্টে শুরু করাটা বেটার। আচ্ছা, এখানে মিনার অনেক কাহিনী আছে, এটা একটু পড়তে পারো, কিন্তু এখানে আসলে আমার উল্লেখিত মানে তেমন একটা জরুরি কোনো তথ্য নাই। ঠিক আছে, যেটা আমার পড়া লাগবে, তোমরা একবার পড়ে ফেলতে পারো। এখানে জরুরি কথা আসছে এই জায়গা থেকে, যে বাট টুডে মিনা ইজ ফেসিং এ সিরিয়াস প্রবলেম। প্রবলেমটা কি বলছে? প্রবলেমটা বলছে যে X year earlier, Raju's age was 1/2 of Mina's age. ঠিক আছে, তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে X বছর আগে রাজুর বয়সটা ছিল মিনার যে বয়স ছিল তার অর্ধেক। কারেন্টলি মিনার বয়স হচ্ছে Y বছর। ঠিক আছে, তাহলে মিনা জানতে চাচ্ছে যে রাজুর বর্তমান বয়স তাহলে কত।
তাহলে সে সম্প্রতি জানতে পারছে মাল্টিপ্লিকেশন টেবিল সম্পর্কে, বাট শি ফাইন্ডস দিস টাস্ক ভেরি হার্ড, এটা তার কাছে খুব কঠিন লাগে। সো অ্যাজ এ গুড চাইল্ডহুড ফ্রেন্ড অফ মিনা ইউ হ্যাভ টু হেল্প টুডে। কেমন হেল্প? যে x বছর আগে রাজুর বয়স ছিল মিনার বয়সের অর্ধেক, তাহলে মিনার বয়স বর্তমান বয়স যদি y হয় তাহলে রাজুর বয়সটা কত? এই যে আউটপুটে চাইছে কি টু প্রিন্ট দ্য কারেন্ট এজ অফ রাজু। এখানে আমাদের ইনপুটে দেওয়া থাকবে দুইটা ভেরিয়েবলের মান, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তো x দ্বারা বোঝাবে হচ্ছে কি যে x বছর আগে, কত বছর আগে, আর y দ্বারা বোঝাবে কি মিনার বর্তমান বয়স সেটা। যেখানে x আর y এর সর্বোচ্চ, x অবশ্যই কি হবে 0 থেকে বড় হবে, y কি হবে 0 থেকে তো বড় হবেই, x এর থেকে বড়ও হতে পারে, x এর সমানও হতে পারে, এবং এরা উভয়ই কি হবে 0 থেকে বড় এবং 10 টু দি পাওয়ার 8 থেকে ছোট বা 10 টু দি পাওয়ার 8 এর সমান। ঠিক আছে, তো এই 10 টু দি পাওয়ার 8 বা 10 টু দি পাওয়ার 9 এগুলো দিয়ে আমরা আসলে কি বুঝি? যেমন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে আমাদের ইন্টিজার যে ডাটা টাইপটা আছে সেই ইন্টিজার ডাটা টাইপ সর্বোচ্চ কত? তোমার আমি যদি এখানে একটু লিখি যে ইন্টিজার যে ইন্টিজার যে ডাটা টাইপ আছে সেখানে কত পর্যন্ত রাখতে পারে? 2 টু দি পাওয়ার কত? 32, 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 এই পর্যন্ত, অর্থাৎ 21, 36, 48, আচ্ছা মানে সহজ কথায় বললে যে 2 ইনটু মোটামুটি অন অ্যান এভারেজ 10 টু দি পাওয়ার 9 এরকম পর্যন্ত ডাটা রাখতে পারে। ঠিক আছে, ক্যালকুলেটর যদি আমরা চাপ দিই তাহলে আমরা যদি হিসাব নিকাশ হয়, ধরো তোমার 10 টু দি পাওয়ার 9 এর মধ্যে যদি হিসাব নিকাশ যদি আমাদের পোষাই যায় তাহলে আমরা ইন্টিজার ডাটা টাইপ নিয়েই কাজ করতে পারবো। কিন্তু যদি আমাদের মনে হয় যে না, আমাদের হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে রেজাল্ট এমন আসতে পারে বা ইনপুটে এমন রেজাল্ট দেওয়া থাকতে পারে যেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 এর থেকে বড়, ঠিক আছে, কিন্তু 10 টু দি পাওয়ার 18 এর মধ্যে, তাহলে অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে? লং লং ইন্টিজার। ঠিক আছে, এই লং লং ইন্টিজার এটাকে সংক্ষেপে এটাকে লং লং লিখলেও চলে। লং লং লিখলেও বোঝায় লং লং ইন্টিজার, আর লং লং ইন্ট লিখলেও বোঝায় লং লং ইন্টিজার। এটা সর্বোচ্চ কত রাখতে পারে? 2 টু দি পাওয়ার অফ 64 এর এক কম হয় কত? 63 মাইনাস 1 হাইয়েস্ট এই পর্যন্ত হচ্ছে সেই ডাটা রাখতে পারে। এটাকে যদি আমরা 10 টু দি পাওয়ারে কনভার্ট করি সেটা হয় ধরো অনেকটা এরকম যে 4 ইনটু 10 টু দি পাওয়ার 18। ঠিক আছে, এরকম একটা রেঞ্জে সে সর্বোচ্চ ডাটা রাখতে পারবে। তো যাই হোক, আমাদের এখানে আমাদেরকে ইন্টিজার দিয়ে কাজ চলে যাচ্ছে, আমাদের লং লং নেওয়ার প্রয়োজন হয় না। তো এই জায়গাটায় আমাদের এই প্রবলেমটা সলভ করতে গেলে আমরা একটু গুগল জ্যামবোর্ডের একটু সাহায্য নেই। সেখান থেকে আমরা হচ্ছে একটা ক্যালকুলেশন, একটা ইকুয়েশন বের করে প্রবলেমটা আমরা সলভ করে ফেলি। আমরা 9 10 এ যেমন 5 বছর কারোর কোনো সমস্যা হচ্ছে নাকি আমারই সমস্যা হচ্ছে? সবারই। হ্যালো হ্যালো হ্যাঁ দাদা, কি কথা বলছেন? আচ্ছা, আমার এখন হ্যালো দাদা। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন যাচ্ছে। আচ্ছা, কতক্ষণ ধরে কথা বুঝতেছো না? 1 মিনিট না 2 মিনিট না কত সময়? 2 মিনিট। আচ্ছা, আমি যে স্ক্রিন শেয়ার দেইনি, তোমরা এটা স্ক্রিন শেয়ার কতক্ষণ ধরে হয় নাই? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে এবং কথা শোনা যাচ্ছে, দুটো ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে দাদা। আচ্ছা আচ্ছা, তা আমরা মিনা রাজুর একটা প্রবলেম নিয়ে কথা বলতেছিলাম। স্ক্রিন তো দেখা যাচ্ছে। যে প্রবলেমটা বলা আছে এরকম যে x বছর আগে রাজুর বয়স, ভাইয়া ইন্টিজারের ও যে লিমিটেশন ছিল, যে রেঞ্জ ছিল, ওই পর্যন্ত আমরা পাইছিলাম। আচ্ছা আচ্ছা, লিমিটেশন যে হচ্ছে 10 টু দি পাওয়ার এত, এই যে এটা, হ্যাঁ 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 এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রাইট। তাহলে আমরা বলছি যে আমরা ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করলে আমাদের যথেষ্ট, আমাদের লং লং প্রয়োজন নাই। আবার লং লং যদি আমরা দিয়ে কাজ করি তাতেও কোনো আমাদের অসুবিধা নাই। ঠিক আছে, তো এখানে আমি একটা ইকুয়েশন তৈরি করছি
যে ব্যাপারটা ছিল এরকম যে মিনার বয়স তো দেয়াই আছে কত বছর, y বছর। তাহলে x বছর আগে মিনার বয়স কত ছিল, y মাইনাস এক্স। তাহলে ধরি আমাদের রাজুর বর্তমান বয়স ধরি আমাদের r। তাহলে x বছর আগে রাজুর বয়স কত ছিল, r মাইনাস এক্স। তাহলে এই যে x বছর আগে যে রাজুর বয়স সেটা ছিল x বছর আগে যে মিনার বয়স তার কত, অর্ধেক। তো এই ইকুয়েশনটা থেকে যদি আমরা r এর মানটা বের করি তাহলে যেটা পাওয়া যায়, এই x টা ওপাশে চলে গেলে x মাইনাস হাফ এক্স, দ্যাট মিনস x/2 আবার y/2। যদি তোমরা এটা সলভ করো তাহলে এটাই আসে, অর্থাৎ x প্লাস y/2 সেটাই হচ্ছে আমাদের রাজুর কত, বর্তমান বয়স। বুঝে গেছে? রাজুর বর্তমান বয়স থেকে যদি x বছর বাদ দিই তাহলে x বছর আগে রাজুর বয়স, আর মিনার বর্তমান বয়স y, সেখান থেকে x বছর বাদ দিলে x বছর আগে মিনার বয়স। x বছর আগে মিনার বয়সের অর্ধেক ছিল হচ্ছে, হাফ ছিল হচ্ছে রাজুর সেই সময়ের বয়স। সেখান থেকে r এর ভ্যালুটা আমাদের আসে x প্লাস y/2, x/2 প্লাস y/2 মানে x প্লাস y/2। এটাই হচ্ছে আমাদের কি সলিউশন, আমরা এটা খাতা কলমে আমরা বের করে ফেলবো। ঠিক আছে, খাতা কলমে এরকম ইকুয়েশন সলভ করে ফেলবো। এগুলোকে সাধারণত বলা হয় ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে তুমি ইকুয়েশন নিজে নিজে তৈরি করে দেন হচ্ছে এখানে সলভটা করবা। তো তোমার এখানে x আর y দুইটা ইনপুট দেয়া থাকবে, সেখান থেকে আউটপুট বের করতে হবে, তাই না? আউটপুটটা কি হবে, জাস্ট হচ্ছে রাজুর বয়সটা কত, শুধু একটা ইন্টিজার। আমরা ওপেন এডিটরে চাপ দিয়ে কোডটা আমরা এখানে করে ফেলি। অলরেডি আমাকে কতটুকু করে দেয়া আছে, এটা সি প্লাস প্লাসে কোড লেখা আছে, তোমরা অনেকে হয়তো সি প্লাস প্লাস বুঝো না, আমি সি দিয়া হচ্ছে দেখাই, C11 দিয়া। আমার কি হচ্ছে, আমার দুইটা ভেরিয়েবল লাগবে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তো সেগুলো হচ্ছে আমি ইনপুট নেবে x y। দুইটা ইনপুট নেওয়ার পরে আমাদের কি দেখাতে হবে, আউটপুটের নাম দিলাম ধরো জেড বা রাজু বা আর, যেটাই বলো। সেই আর সমান সমান কি, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত। তাহলে এটাই যদি আমরা হচ্ছে প্রিন্ট করে দেখাই, %d r, তাহলে দেখি টেস্ট কেস পাস করে কিনা। এই এক সিম্পল পাস, মানে স্যাম্পলটা পাস হয়েছে। প্রথম যে টেস্ট কেসটা সেটা অনুসারে আমাদের ঠিকঠাক আউটপুট আসছে। আমাদের এখানে কাস্টম দেয়া যায়, যে কাস্টম আমি কিছু ইনপুট দেব, যেমন আমি যদি ইনপুট দেই হচ্ছে 6 8, তাহলে দেখানো উচিত 8 আর 6 14 ভাগ 2, মানে 8 আর 6 14 ভাগ 2 মানে কত, 7। আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে আমাকে আউটপুট দেখাচ্ছে 7। তার মানে আমাদের আউটপুট আউটপুট আমরা এখান থেকে ওই যে কাস্টমে দিয়ে ইনপুট দিয়ে কাঙ্ক্ষিত আউটপুট আমরা চেক করতে পারি। কম্পাইলে চাপ দিয়ে কি হয়, যে আমাদের এটা প্রপারলি কম্পাইল হয় কিনা, আমাদের এখানে কোনো সিনট্যাক্সের এরর আছে কিনা সেটা দেখার জন্য আমরা চাইলে কম্পাইলেও চাপ দিতে পারি। ঠিক আছে, তো যাই হোক আমাদের সবকিছু ঠিক আছে, আমরা একটু সাবমিটে চাপ দিয়ে দেখি। তাহলে এই যে 11টা টেস্ট কেসের মধ্যে রান হচ্ছে, 10টা 11টা অ্যাকসেপ্টেড। তাহলে কি আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। ঠিক আছে, এরকম অনেক প্রবলেম আমরা এখান থেকে সহজ সহজ দেখে প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা, তো এখানে যারা জয়েন করছে সবাই মোটামুটি ছোটখাটো প্রবলেম অ্যাসাইনমেন্ট এগুলো যেহেতু সলভ করতে পারে, এটা না বোঝার কোনো কিছু নাই আশা করি আমি। সো আমরা একটু তাহলে আর এর থেকে একটু হালকা একটু ডিফিকাল্টি যদি একটু দেখি, যেমন আজকে আমি হচ্ছে কি দেখাবো সেটার উপর বেস করে আমি দু একটা প্রবলেম সলভ করছিলাম, যেমন ফিবোনাকি একটা প্রবলেম। তো দেখাই ফিবোনাকি প্রবলেম, কারণ আমি যদি খালি যোগ বিয়োগই দেখাই তাহলে পরবর্তীতে বলবো ভাই এটা কি প্রবলেম, এটা তো কঠিন প্রবলেম, পারবো না, আমার দ্বারা সম্ভব না, তখন তো একটা ভেজাল। এই জন্য আমি একটু অন্যরকম প্রবলেম দেখাই। তো ফিবোনাকি সিকোয়েন্স এটা আমাদের জানা আছে। আমাদের এখানে কি বলছে, একটা প্রবলেম বলা আছে যে গিভেন টু নাম্বারস এল এন্ড আর, দুইটা নাম্বার দেয়া আছে এল এবং আর,
ইউ মাস্ট প্রিন্ট অল দ্য ফিবোনাকি নাম্বারস বিটুইন এল অ্যান্ড আর ইনক্লুসিভ। এই যে বলছে ইনক্লুড, ইনপুট আউটপুট নিয়ে কথা বলবো। এই ইনক্লুসিভ দ্বারা কি বোঝায়? যে এলও হইতে পারবে, আরও হইতে পারবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে এটা বোঝা যাবে। যেমন আমরা ফিবোনাকি সিরিজটা আমরা সবাই জানি যে প্রথম সংখ্যাটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 1, আর এর পরবর্তী যত সংখ্যা আসবে তা কি হবে? আগের দুইটা সংখ্যার যোগফল। 0 আর 1 মিলে হয় 1, 1 আর 1 মিলে হয় 2, 2 আর 1 মিলে হয় 3, 3 আর 2 হয় 5, 5 আর 3 কত হয় 8, 8 প্লাস হয় 13, এইভাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে তোমাকে দুইটা নাম্বার দেবে। সাপোজ আমি তোমাকে নাম্বার দিলাম হচ্ছে 6 আর দিলাম ধরো 20। তাহলে তোমাকে প্রিন্ট করতে হবে 6 থেকে শুরু করে 20 পর্যন্ত কি কি ফিবোনাকি নাম্বার আছে। আমি যদি এখানে, এটা তো 6 এর বাইরে, 6 এর বাইরে, এটাও কি 6 এর বাইরে, এটা কি 6 এবং 20 এর মাঝে আছে 8, তাহলে 8 প্রিন্ট হবে। 13টাও 6 আর 20 এর মাঝে আছে, 13ও প্রিন্ট হবে। কিন্তু 20, 21 সেটা কি 6 এবং 20 এর মাঝামাঝি রেঞ্জের মধ্যে আছে? নাই, তাহলে আমাদের 21টা হবে না। ওকে, আমাদের কত মিনিট সময় আছে? আচ্ছা, 10 মিনিট সময় আছে, আমরা এটা শেষ করে ফেলতে পারবো আশা করি। তো এখন এরকম যেমন একটা আমাদের রেঞ্জ দেওয়া আছে 0, 10, মানে 0 থেকে 10 পর্যন্ত যত ফিবোনাকি নাম্বার আছে সেগুলো প্রিন্ট করা। যেমন 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 পর্যন্ত প্রিন্ট করলে কিন্তু 10 এর, কারণ 13 ফিবোনাকি প্রিন্ট করতে গেলে 13 কিন্তু 10 এর থেকে বেশি হয়ে যায়। আমাদের বলছে এল এবং আর এর মাঝে থাকতে হবে, 0 থেকে 10, এর বাইরেও কোনো ফিবোনাকি প্রিন্ট করতে পারবো না, এর আগেও প্রিন্ট করতে পারবো না। এই জন্য অ্যান্সারটা হচ্ছে কত? 0, 1, 2, 3, 5, 8। এখানে কিন্তু একটা কথা আছে যে 1টা কিন্তু দুইবার আছে, 1টা দুইবার আছে না? বাট ওরা একটা কথা এখানে বলে দিচ্ছে, অলদো দ্য নাম্বার 1 appears twice, যদিও একটা দুইবার আছে in the sequence, but print it only once if it falls in the given range। এখানে বলা হয়েছে যে যদি আমাদের ধরো 0 থেকে 5 যদি বলে, তাহলে 0, 1, 1, 2, 3, 5, তাহলে 1 দুইবার প্রিন্ট হবে না। কিন্তু ওরা বলছে 1টাকে দুইবার প্রিন্ট করা যাবে না, 1টা একবারই প্রিন্ট করতে বলছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এটার আমরা যদি সলিউশন করি তাহলে আমরা কিভাবে করতে পারি? আমাদের দুইটা ইন্টিজার দেয়া থাকবে, এল এবং আর এর রেঞ্জটা কি বলা আছে? হ্যাঁ, এল এবং আর এর রেঞ্জ বলা আছে কত? এল সর্বনিম্ন হতে পারবে 0, তার থেকে আর অবশ্যই বড় হবে, আর সর্বোচ্চ কত হতে পারবে? 10 টু দি পাওয়ার 7, যা একটা ইন্টিজারের মধ্যে ধরে। আমরা জানি ইন্টিজারের মধ্যে কত ধরে? সর্বোচ্চ 2 × 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত ব্যবহার করে। তাহলে এটার যদি আমরা সলিউশন করি, আমাদের কয় মিনিট সময় বাকি আছে রে? এটা তো দেখাচ্ছে না কোনো কিছু। আচ্ছা, এটা যদি আমরা সলিউশন করি তো কিভাবে করতে পারি? আমরা যদি সি দিয়ে করি কিভাবে করতে পারি? আমাদের প্রথমত আমাদের দুইটা ইনপুট দেবে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে কি আর। সেটাকে স্ক্যানআপের মাধ্যমে কি করব? ইনপুট নেব এল এবং আর কে, %l %r। ঠিক আছে? সো ইনপুট নেওয়ার কাজ শেষ। তাহলে আমাদের তো একটা ফিবোনাকি সিরিজ প্রিন্ট করতে হবে, এবং ফিবোনাকি প্রথমে কি থাকে? সর্বপ্রথম যে নাম্বারটা থাকে, ফার্স্ট নাম্বার হচ্ছে 0, আর সেকেন্ড নাম্বারটা হয় কত? সেকেন্ড নাম্বারটা হয় 1, আর থার্ড নাম্বারটা হয় কত? ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের যোগফল। আমি ফার্স্টকে এফ দ্বারা প্রকাশ করলাম, সেকেন্ডকে 1 দ্বারা, সেকেন্ডকে এস দ্বারা প্রকাশ করলাম, আর থার্ডকে টি দ্বারা প্রকাশ করলাম, থার্ড। ওকে, তো আমাদের কি হয়েছে যে যদি আমাদের ধরো একটা রেঞ্জ, আচ্ছা আমাদের কি হয়েছে, এই যে আমরা একটা হোয়াইল লুপ যদি আমরা লিখতে পারি যে কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ টি এর যে ভ্যালুটা, থার্ড যে নাম্বারটা, সেই থার্ড নাম্বারটা লেস দ্যান ইকুয়াল টু কি হয়? আর হয় সর্বোচ্চ। ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? একটা কাজ করব, আমরা টি এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। আমাদের একটু বুঝতে এখন কষ্ট হচ্ছে, বুঝছি, দেখো তাহলে আবার %d
আমাদের নিউ লাইনে সবগুলো প্রিন্ট করতে বলছে, এখানে ব্যাকস্ল্যাশ দিতে হবে, আর আমরা টি এর ভ্যালুটা আমরা মানে থার্ড নাম্বারটা প্রিন্ট করব। ফাইন। এখন আমাদের যদি বলে ধরো 0 থেকে 3 এর মধ্যে কি কি সংখ্যা আছে, তাহলে সেই জিরোটাও তো আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। এখানে থার্ড নাম্বার তো শুরু হয়েছে 0+1 থেকে, 0+1 মানে কি 1 থেকে, তাহলে আমরা 0 যদি আমাদের স্টার্টিংটা যদি এল যদি 0 দিয়ে শুরু হয় তাহলে 0 তো আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে আমরা ওটার জন্য ফার্স্টে আমরা একটা লজিক লিখতে পারি যে 0টা আমি প্রিন্ট করব কি করব না। যদি আমাদের এই যে এল গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে সরি এলটা হয় লেস দ্যান ইকুয়াল টু 0, মানে এলটা যদি আমাদের 0 হয়, 0 থেকে যদি আমাদের স্টার্ট হয়, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, 0টাও আমাদের প্রিন্ট করতে হবে। তাছাড়া কি 0 আমাদের প্রিন্ট করার দরকার আছে? এল যদি 0 থেকে বড় হয় তাহলে কি আমি 0 কি প্রিন্ট করব? করব না। তাহলে %d ব্যাকস্ল্যাশ 0 লিখতে পারি বা এলও লিখতে পারি, যেটাই বলি। এল যদি 0 হয় তাহলে আমি 0 প্রিন্ট করব। ফাইন। আচ্ছা, এল যদি মানে ইনিশিয়ালটা যদি আমাদের কি হয় 1 থেকে শুরু হয়, আচ্ছা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? এটা একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? আমি এটা সলভ করছি একটু আগে, সমস্যা নেই। হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই। ওকে, আচ্ছা আমি যে এটা সলভ করছি আমি প্রয়োজন ওইটা দিয়ে এখন আর বেশি কথা না বলে ওইটা দিয়ে আমি দেখাই, ঠিক আছে? একটু আগে এই যে ফিবোনাকি এটা অ্যাকসেপ্টেড কোড, এখানে চাপ দিলে স্ট্যাটিস্টিক্স আচ্ছা যাক আমি এটা দিয়ে দেখে আসলে। আচ্ছা আমাদের যে কখন আমাদের এটা আমরা ধরো থার্ড নাম্বারটা আমরা প্রিন্ট করলাম। থার্ড নাম্বার বলতে কি আমাদের 0 তারপরে 1 তারপরে 1 তারপরে 1 এর আগে 2 তারপরে হয় 3। আমাদের ইনিশিয়ালি আমাদের ফার্স্ট নাম্বার ছিল 0, ইনিশিয়ালি আমাদের সেকেন্ড নাম্বার ছিল 1, ইনিশিয়ালি আমাদের থার্ড নাম্বার কত? 0 আর 1 এর যোগফল কত? 1। আমি বলছি যে আমাদের এল এর ভ্যালু যদি হয় 0 দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই 0টাও প্রিন্ট করতে হবে। আচ্ছা 0 দিয়ে শুরু হলে 0 প্রিন্ট করতে হবে। ফাইন। এরপরে আমি এই যে 1 সেটা আমি প্রিন্ট করব কি করব না সেটা বুঝবো কেমনে? যদি আমাদের ধরো আমাদের একটা রেঞ্জ বললো, এল বলছে 0 আর আর বলছে কত? সাপোজ 1, তাহলে 0 প্রিন্ট হবে, 0 এই লজিকের কারণে প্রিন্ট হবে। 1 প্রিন্ট হবে কিনা? হ্যাঁ, টি এর ভ্যালু যেহেতু আমাদের 1, সো ইনিশিয়াল অবস্থায় 1 আমাদের প্রিন্ট হবে। তারপরে আমরা কখন এটাকে প্রিন্ট করব? যদি আমরা দেখি ইফ যে টি এর ভ্যালুটা কি হয়, টি এর ভ্যালুটা যদি আমাদের লেফট থেকে কি হয় বড় বা সমান হয় তাহলে আমরা এটাকে প্রিন্ট করব, তাছাড়া কি আমরা প্রিন্ট করব? করব না। ঠিক আছে? কারণ আমাদের যে ফিবোনাকির যে সিরিজটা সেটা কেমন, এটা যখন একটা স্টেপ আমাদের সামনে চলে যাবে তখন কি হবে দেখো, পরবর্তী ধাপে কি হবে? এটা তো প্রাথমিক ধাপ। পরবর্তী ধাপে কিন্তু আমাদের এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের ফার্স্ট নাম্বার, এই সংখ্যাটা হয়ে যাবে কি আমাদের সেকেন্ড নাম্বার, আর এই সংখ্যাটা হয়ে যাবে কি আমাদের থার্ড নাম্বার। তাহলে কি হয়েছে, আমাদের ফার্স্ট নাম্বারটা হবে কি আগের যেটা সেকেন্ড ছিল সেটা, তাই না? আমাদের কি করতে হবে, ফার্স্ট নাম্বারটা হবে আগে যেটা সেকেন্ড ছিল, তারপরে কি সেকেন্ড নাম্বারটা হবে কি আগে যেটা থার্ড ছিল, সেকেন্ডটা হবে আগে যেটা থার্ড ছিল। আর থার্ড নাম্বারটা কি হয়েছে, এই যে এখন বর্তমানে যে ফার্স্ট আর সেকেন্ড পাইছি তাদের যোগফল, সেটা হচ্ছে থার্ড। তাহলে থার্ড নাম্বারটা হবে ফার্স্ট আর সেকেন্ডের যোগফল। ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আমাদের এই ফিবোনাকি সিরিজটা বের হবে। কিন্তু কখন আমি প্রিন্ট করব, যদি আমাদের
এল এর থেকে যে টি এর ভ্যালুটা বড় হয় তখন হচ্ছে প্রিন্ট করবো, তাছাড়া আমরা প্রিন্ট করবো না। আমাদের ওই রেঞ্জের মধ্যে তো থাকতে হবে। আবার আর এর থেকে বড় হলে তো আমরা প্রিন্ট করবো না, কারণ আর এর থেকে যখন আমাদের টি এর ভ্যালুটা বড় হয়ে যাবে তখন তো সে অলরেডি লুপ থেকে বের হয়ে চলে আসবে, তখন তো এমনিই প্রিন্ট হবে। তাহলে আমরা একটু কম্পাইল করে দেখি, একটু টেস্ট করে দেখি কি অবস্থা। ঠিক আছে, স্যাম্পল টেস্ট কেস আমাদের পাস হয়ে গেছে। তাহলে আমরা সাবমিট দিয়ে রং অ্যান্সার আসলেও আসতে পারে, আসে নাই। ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। এই আর কি, আমাদের কি টাইম শেষ নাকি? 5 মিনিট আছে আরো দাদা। 5 মিনিট আছে। তাহলে আমরা কি করব? আমরা কি মিটিং আর কিছু দেখাবো না? আমরা মিটিং আস্তে আস্তে শেষ করে দেবো। আমরা একটু গল্প করে শেষ করে দেব। জি দাদা। তো তোমরা এভাবে আজকে এই যে টপের অ্যাকাউন্টটা কমপ্লিট করো, কমপ্লিট করে এরকম সহজ দুই একটা প্রবলেম সলভ করো। ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? নাহলে আমরা শেষ করে দেবো, যেহেতু সময় শেষ আমাদের। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ওকে দাদা লগ ইন করতে পারছি দাদা, ওইসে লগ ই হইছে ওকে। এই করতে পারছি। ওকে, আজকে তাহলে যে প্রবলেম দেখাইলাম তোমরা এরকম সহজ দুই একটা প্রবলেম করো। ঠিক আছে, প্রবলেমসে গিয়ে এই যে ইজি প্রবলেম আছে না, ইজি প্রবলেম দিয়ে প্রথমটা, তারপরে দ্বিতীয়টা একটু দেখো। ঠিক আছে, যেমন এখানে একটা প্রবলেম বলছে রিড অ্যান ইন্টিজার ভেরিয়েবল প্রিন্ট অল ইটস ডিভিজর্স ইনক্লুডিং 1 এন্ড দ্য নাম্বার ইটসেলফ। কি কি ডিভিজর আছে, ঠিক আছে, সেটাকে প্রিন্ট করে দিতে বলছে। যেখানে আমাদের ইনপুটে থাকবে একটা ইন্টিজার এ, এর ভ্যালু হতে পারবে সর্বোচ্চ 0 থেকে 100 এর মধ্যে। তাহলে প্রিন্ট দ্য ডিভিজর। 6 এর কি কি ডিভিজর আছে? 1 2 3 6। ঠিক আছে, এই যে আমি অ্যাকসেপ্টেড কোড দেখা যায় তো, তাহলে কোন দেখা যাচ্ছে না। এই যে দেখছো, আমার এটা একটা প্রোগ্রাম করা আছে। যাই হোক, এটা দেখে তোমরা হয়তো বুঝবে না, বুঝতে পারো, যেহেতু সি প্লাস প্লাস দিয়ে লেখা। এটা তোমার বুঝাই লাভ নেই, সময় আমাদের শেষ, আমরা শেষ করে দিই। আমাদের মিটিং আগামীকালকে, মিটিং বলতে হচ্ছে এই বুট ক্যাম্প আমাদের 3 দিন চলবে। আগামীকালকে হচ্ছে আমরা এই কয়েকটা হচ্ছে কোড ফোর্সেস থেকে হচ্ছে আমরা প্রবলেম দুইটা দেখাবো। তো তোমরা স্টার্ট করে দাও জানি। আসসালামু আলাইকুম দাদা, ভালো থাকেন দাদা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ওকে দাদা। এটা ইয়াতে ইউটিউবে আপলোড করছি।